কার্টুন। মিনা কার্টুন দেখেনি অথবা মিনা কার্টুনের নাম শুনেনি এমন মানুষ হয়তো অন্তত বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এটি বাংলাদেশের সর্বপ্রথম এমন কার্টুন যেটি রাষ্ট্রীয় চ্যানেলে দেখানো হতো। এই মিনা কার্টুনের 13টি পর্ব রয়েছে আর এটি ইউনিসেফ কর্তৃক 29টি ভাষায় ডাবিং করা হয়েছিল। বাবা মায়ের আদরের ছোট মেয়ে হচ্ছে মিনা। মেয়েটির জীবনের বিভিন্ন ঘটনার সাথে এই কার্টুনটি শুরু হয়। মিনা কার্টুনের শেষ পর্বের নাম হচ্ছে মিনা এলো শহরে এবং আমাদের মধ্যে অনেকেই এই পর্বটি দেখেছে। বিশেষ করে আমার তো এই পর্বের কথা এখনো মনে আছে। এই পর্বের শুরুতে দেখানো হয় মিনার কাছে একটি চিঠি এসেছে। এই চিঠি পাঠিয়েছিল শহর থেকে সারা নামের একটি মেয়ে। এরপর মিনা চিঠি পড়তে থাকে আর তার পাখিটিকে গল্প শোনাতে থাকে। এরপর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। তখন দেখা যায় দুর্যোগের কারণে তাদের গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল আর এই কারণে তাদেরকে শহরে যেতে হয়েছিল। শহরে তার ফুপি থাকতো, তার ফুপির বাড়িতে তারা যাচ্ছিল। মিনা, মিনার বাবা এবং রাজু খুবই তাড়াতাড়ি শহরে চলে আসে। শহরের চাকচিক্যময় জীবনযাপন দেখে মিনা এবং রাজু অবাক হতে থাকে। প্রথমে মিনার বাবা তার বোনের বাড়ি চিনতে পারছিল না, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর সে তার বোনের বাড়ি খুঁজে পায়। কিন্তু দুর্ভাগ্যজনক বশত তার ফুপু বাসায় ছিল না। তারা কিছুদিনের জন্য বেড়াতে যাওয়ায় বাড়িওয়ালা তার ছেলের সঙ্গ দেওয়ার জন্য রাজুকে রাখতে চায় এবং মিনাকে পাশের বাসায় কাজ করার জন্য পাঠিয়ে দেয়। প্রথমত রাজুর বাবা রাজি না হলেও তাদের অবস্থার কথা চিন্তা করে মিনা এবং রাজুকে কাজে দিয়ে দেয়। মিনা যে বাড়িতে কাজ করত সেই মহিলাটি একেবারে ভালো ছিল না। তার মালকিন তাকে দিয়ে অনেক কঠিন কাজ করাতো, সারাদিন ধরে তাকে রান্না করাতো এবং নিচ থেকে অনেক বেশি পানি ওপরে তুলে আনাতো। এই কাজগুলো করতে মিনার অনেক বেশি কষ্ট হতো। মিনা দেখতে পায় তার বয়সী অনেক মেয়ে এমন আছে যারা এভাবে কাজ করে বেড়ায় এবং তাদের মালিকও ভালো নয়। এভাবে মিনার দিন কাটতে থাকে। একদিন মিনার বাবা তার সাথে দেখা করতে আসলে বাড়ির মালকিন মিনার বাবাকে ভুল বুঝিয়ে তার সাথে দেখা করতে দেয় না। মিনার বাবাকে সে ফেরত পাঠিয়ে দেয়। আসলে এই দৃশ্যগুলো যখন ছোটবেলায় দেখতাম তখন অনেক বেশি কান্না করতাম। আর সত্যি বলতে ছোটবেলার কথা এখন মনে পড়ে গেল। ছোটবেলার এই দিনগুলো কতই না ভালো ছিল। এই বিষয়ে আপনার বিষয়টি দেখতে পায় আর সে অনেক কষ্ট পায়। এরপর মিনা ওই বাসার বিভিন্ন কাজ করতে থাকে, এমনকি তাদের ছেলের হোমওয়ার্কেও সাহায্য করে। আর এরপর তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। একসময় মিনা খবরের কাগজে একটি বিজ্ঞাপন দেখতে পায়। এখানে কর্মজীবী শিশুদের শিক্ষাদানের কথা বলা হয়েছে, মানে যেই শিশুগুলো কাজ করে থাকে তাদের শিক্ষার ব্যবস্থা করা হবে। এরপর পাশের বাসার দেওয়াল থেকে একটি আওয়াজ আসে। এরপর মিনা দেখতে পায় সেখানে সারা নামের একটি মেয়ে রয়েছে। এরপর তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। পরবর্তী দিন মিনা সেই বিজ্ঞাপনের কাগজটি সবাইকে দেখিয়ে বেড়ায়। বিজ্ঞাপনটি দেখে কেউ যেতে চায় না, তবে শুধুমাত্র সারা রাজি হয় আর বিদ্যালয়ে যেতে চায়। এরপর মিনা যখন পানি ভর্তি বালতি নিয়ে কষ্ট করে সিঁড়িতে উঠছিল তখনই মিনা তার ফুপুকে দেখতে পায়। তার ফুপু ওই বাড়িওয়ালার সাথে কথা বলছিল। এরপর তার ফুপু তাকে সঙ্গে করে নিয়ে যায়। এরপর মিনাকে আর কোথাও কাজ করতে হয়নি। অন্যদিকে সারাও সে বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিল। এরপর খুব হাসি খুশির সাথে মিনা কার্টুন শেষ করে দেওয়া হয়। এই পর্বে দেখানো হয়েছিল শিশু শ্রমের বিষয়ে। ছোট শিশুদের দিয়ে অনেক ভারী ভারী কাজ করানো যাবে না, এটাই দেখানো হয়েছে এই কার্টুনে।